ওয়াচ টাওয়ার আমরা দেখতে পেয়েছি। তো আমি ওপরে উঠছি। দারুণ জায়গাটা, বুঝতেই পারছো নিচ থেকে উপরে উঠেছি তাই একটু হাঁপাচ্ছি। এদিকটা তোমাদের দেখাই। খুব সুন্দর জায়গাটা। ওকে চলো আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে পড়েছি। ওয়াচ টাওয়ার থেকে আমরা বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে টুয়ার্ডস এরিয়াটোর। এরিয়াটোর থেকে যাব ডাইরেক্ট হচ্ছে মুকুটমণিপুর। আর মুকুটমণিপুর ঢোকার আগে আমরা কোথাও একটা লাঞ্চ করব, কারণ টাইম অনেকটাই হয়ে গেছে। অলমোস্ট এখন বাজে প্রায় আমাদের কোথাও একটা খেয়ে নিতে হবে, তারপর আমরা ডাইরেক্ট হোটেলে ঢুকবো। তো আগে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখান থেকে টুয়ার্ডস মুকুটমণিপুর ঢুকবো, তারপর লাঞ্চ করবো। চলো আগে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়েছি একটা ধাবায়, আমরা লাঞ্চ করব। প্রচণ্ড গরম, মানে খুব হিউমিডিটি, প্রচণ্ড ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে এই রোদে গাড়ি চালানো, প্রচণ্ডই কষ্ট। তো আপাতত এখানে দাঁড়িয়ে আমরা লাঞ্চটা করে নিই। তো তারপর এখান থেকে বেরোবো। হয়তো মেবি একটু টাইম বেশি যাবে এখানে, বাট প্রচণ্ড গরম, খুবই কষ্ট। তো দেখা যাক এখন আগে গিয়ে কি হয়। ওকে, সো গাইজ আমরা লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে এবার বেরোবো। প্রচণ্ড গরম আর প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, মানে ঘাম ইয়ে হচ্ছে। আমরা এই হোটেলটাই খেলাম, খাবার স্ট্যান্ডার্ড, খুব মানে খুব যে ভালো বলবো না, খুব খারাপও বলবো না, হ্যাঁ ঠিক আছে চলো। বাট খুব অস্বস্তি একটা করছে, যেটা হচ্ছে খুব গরম, এখন প্রচণ্ড গরম। তো এই মুহূর্তে এখন বেরোতে হবে, আমরা মুকুটমণিপুর ঢুকতে হবে। প্রচণ্ড গরম লাগছে এখন। তো দেখা যাক, আবার বাইকে দেখা হচ্ছে। সো গাইজ আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, প্রচণ্ড জোর বৃষ্টি এসছে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, খুবই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না থামা অবধি আমরা বেরোতে পারবো না। এখানে সবাই দাঁড়িয়ে আছে। আর যদি দেরি হয়ে যায় তাহলে তো বেরোতেই হবে, তো সেক্ষেত্রে আমার ক্যামেরা ঢোকাতে হবে, কিছু করার নেই। এখানে কমালদা একটু স্টাইল মারছে বৃষ্টির মধ্যে। দেখা যাক, ঠিক আছে, বৃষ্টির জন্য ওয়েট করতে হবে, এখন কিছু করার নেই। চলো, যদি সম্ভব হয় তাহলে রাস্তায় আবার দেখা হবে, আর না হলে আবার হোটেলে গিয়ে দেখা হবে। ঠিক আছে, চলো, টাটা।
ফ্রেন্ডস, আমরা এই জাস্ট হোটেলে ঢুকলাম। প্রচুর হেডেক গেল, প্রচুর বৃষ্টি, আমি ক্যামেরা বার করতে পারিনি একদম। তো এই জাস্ট হোটেলে ঢুকছি বাইক রেখে। আমরা জাস্ট এখন জামা কাপড়টা জাস্ট ছেড়ে আমরা ফ্রেশ হয়ে একটু বেরোবো। সামনেই একদম ড্যাম, মুকুটমণিপুর ড্যাম। তো আমরা ওখানে যাব, সেখানে দেখবো, তোমাদেরও দেখাবো। আপাতত একটু ভেতরেই যাই, ফ্রেশ হই, ব্যাগগুলো রাখি, কারণ অবস্থা খুব খারাপ, গরম, তার মধ্যে আবার বৃষ্টি। এত বৃষ্টি মানে এটা পারা যাচ্ছিল না, রেনকোট পরে দেখছো। ভেতরে যাই, ফ্রেশ হই, তারপর আবার বেরোচ্ছি। চলো আবার দেখা। তো ফ্রেন্ডস, আমরা তো হোটেলে পৌঁছে গেছিলাম, বাট একটু ফ্রেশ হয়ে বেরোতে যাব, বাট ওয়েদার আবার খারাপ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, বেরোতে পারলাম না। মানে আমাদের যে হোটেলের পজিশন একদম ড্যামের সামনে, মানে আমরা দেখতে পাচ্ছি সামনে ড্যাম আছে। একবার দেখাই, বুঝতে পারবে কিনা জানি না। সামনেই মানে রাস্তাটা পেরোলেই ড্যাম, ঠিক আছে। বাইরে প্রচন্ডই অবস্থা খুব খারাপ। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, এখন ওয়েদারটা খুবই খারাপ বলে হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছ না তোমরা, বাট সিরিয়াসলি একটা কথা বলছি, অসম ভিউটা খুব সুন্দর। হোটেলের এন্টায়ার অল খুবই ভালো। এখানে আমরা দাঁড়িয়ে আছি, বৃষ্টির জন্য আমরা একদমই বেরোতে পারছি না। তোমরা দেখে নাও একবার, সত্যি খুব ভালো পজিশন এটা। কালকে সকালবেলা ওয়েদারটা ভালো থাকলে আরো ভালোভাবে দেখতে পাবো। তো আমরা তো বেরোতে পারলাম না, এখন দেখা যাক সন্ধ্যেবেলায় কি করা যায়। যদি ওয়েদার ভালো থাকে তাহলে বেরোনোর চেষ্টা করবো, বাট যাই না। মানে আমি আমার দাদা দাঁড়িয়ে আছি, এখনো ড্রেস চেঞ্জ করিনি। বাই দ্য ওয়ে, দিস ইজ আওয়ার টি-শার্টস ফর দিস ট্রিপ। পরে আবার যখন অন্য ট্রিপ হবে তখন সেটার জন্য আবার অন্য একটা, বা এটাও হতে পারে। সব কিছুই ঠিক ছিল, বাট আনফর্চুনেটলি বৃষ্টি বা এই ওয়েদারের জন্য সব ঘটে গেল, এটা আমরা একদম এক্সপেক্ট করিনি। ব্যাড লাক, ভেরি ব্যাড লাক। পরিস্থিতি বুঝে আমাদেরকে সব কিছু করতে হবে। দেখা যাক আগে কি হয়। তো যদি সন্ধ্যেবেলা বেরোই তাহলে অবশ্যই তোমাদের নিয়ে যাবো, দেখা যাক। চলো।